সংসারের কাজগুলো করতে কিন্তু আমার খুব ভালোই লাগে এবং সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু আমি খুব খুঁটিনাটি এবং সুন্দর করে থাকি। তো তার মধ্যে সবথেকে বিশেষ কাজ হলো রান্না করা। রান্নাটা কিন্তু আমি আরও ভালো করতে ভালোবাসি। আমি মনে করি যে কোনো রান্না যদি মন দিয়ে ভালো করে ভালোবেসে তাকে বানানো যায়, তাতে প্রত্যেকটা রান্নাই সুন্দর। চলো, অনেক বকে ফেললাম, আসল কথা বলি। কালকে অনেকটা বেলার পর নিয়ে এসেছিলো একটু মাটন। তো কালকে রান্নাবান্না প্রায় হয়ে গেছিলো বলে কালকে আর করিনি, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে প্রথমে মাটনটাকে বের করে নিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম, ওটা ওইদিকে ছাড়তে থাকুক, কারণ জমে গেছে। তো এদিকে আমি মশলাগুলো করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কেটে নিলাম, তারপরে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ে আলুগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু গরম মশলা যদি থাকে দেওয়াও যায়, না দেওয়াও যায়, কোনো অসুবিধা নেই। আমি আজকে রান্নাটা একদম সাধারণভাবে আগেকার দিনের মা ঠাকুমাদের মতন করব। তার রান্নার টেস্টই ছিল অন্যরকম, অতটা টেস্ট হয়তো হবে না, তবুও চেষ্টা করব। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর মশলার কৌটো ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, তাতে মশলাটা আর লেগে যাবে না কড়াইয়ে। তাই ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে দিচ্ছি টমেটোটা তো দিতেই ভুলে গেছিলাম। তারপরে মশলা কষানো হয়ে গেলে আলু, মাংস, তারপরে 1 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দেবো। এই 1 কোয়া রসুনটা কিন্তু আমার খুব খেতে ভালো লাগে। তো তোমরা কে কে খেতে এরকম ভালোবাসো আমাকে জানিও, কারণ এই রসুনটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, ওদিকে কষানো হয়ে গেছে, ওদিকে অনেকটা দেরি হয়ে যাবে বলে প্রেশারে সিটি মেরে নিলাম। আর দুর্দান্ত খেতে হয়েছিল।